নমস্কার, দেখছেন সংবাদ সমাজের আমাদের 8ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত আয়ুষ্মান দিবস আমাদের পালন হয়েছে বিভিন্ন এলাকা ভিত্তিক। আমরা এর মাঝখানে 9 তারিখ আর 11 তারিখ আমাদের হেলথ ক্যাম্প আমরা করেছি বয়স্কদেরকে নিয়ে, বিভিন্ন বয়স্ক বাচ্চাদেরকে নিয়ে। এই মাঝখানে আমরা চোখে পরীক্ষাও আমাদের করা হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন রকম অ্যাওয়ারনেস যেমন আয়ুষ্মান দিবস হিসাবে যেভাবে যুবা দিবস আমরা পালন করেছিলাম, সেইভাবে আমরা আয়ুষ্মান দিবসে সে একই সূত্র করে আমরা কাজ করি। ঠিক সেটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের আজকে আমাদের একজনে, এটা পশ্চিমবঙ্গ ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ভারত সরকারের আমাদের স্বাস্থ্যমন্ত্রী উদ্যোগে ওনারা জয়েন্টলি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের বিভিন্ন ব্লক এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটির তরফ থেকে আজকে কার্ড বিলি হবে। আয়ুষ্মান ভারতের যে কার্ডগুলো আমরা দীর্ঘদিন ধরে আমরা সেই সিভিল বিভিন্ন কাজ আমরা করে গেছিলাম এবং আমাদের মূলত যে কার্ডটা ছিল আমাদের এনএসএ অর্থাৎ যেটা হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি, যে কার্ডগুলো ছোটো ছোটো কার্ড আছে, সেই কার্ডের ভিত্তিতে 70 বছর ঊর্ধ্বে যে বয়স্করা আছে তাদেরকে আমরা কার্ডগুলো আমরা জন্য আজকে পরিকল্পনা। আমরা প্রথম অবস্থায় সেগুলো আমরা ডাউনলোড করে সেগুলো আমরা ফিল্ড লেভেলে ভেরিফিকেশান করি এবং সেটা ডিজিটাইজ করা হয়। আমাদের 44,021টা আমাদের ইকুইপমেন্ট বেনিফিশিয়ারি ছিল। এই 44,021 বেনিফিশিয়ারির মধ্যে আমাদের প্রায় 40,600 মতন আমরা ডিজিটাইজ করতে পেরেছি, 40,600 এবং তার মধ্যে 38,000-এর মতন আমরা ভেরিফিকেশান করেছি। এই 38,000 ভেরিফিকেশানের মধ্যে দিয়ে আমরা ইতিমধ্যে আমাদের সেটা ইকেওয়াইসি করা হয়েছে। ইকেওয়াইসি প্রায় 34,000-এর মতন আমাদের ইতিমধ্যে ইকেওয়াইসিও হয়ে গেছে, এখনও আমাদের চলছে। এর জন্য আমরা প্রথম যাদেরকে আমরা থ্যাংক জানাবো সেটা হচ্ছে আমাদের আশা দিদিরা। সেই আশা দিদিরা অক্লান্ত পরিশ্রম করে এই কাজটা করেছেন। ওরা বাড়ি বাড়ি গেছেন, ক্যাম্প করেছেন, ইকেওয়াইসি করেছেন। ওই যে জায়গা ইকেওয়াইসির মাধ্যম দিয়ে ওদেরকে দিয়ে আমরা ডিজিটাইজ করা, ভেরিফিকেশান করা, ইকেওয়াইসি করা হয়েছে এবং আমাদের অফিসিয়াল স্টাফ যারা আছেন, অফিসার আছেন, তাদের মাধ্যম দিয়ে ভেরিফিকেশানটা পেয়েছি। আজকে আমরা এতদিন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সেই কার্ড আমরা পেয়েছি, হাতে কিছু কার্ড পেয়েছি। কিছু কার্ডের মধ্যে আমরা সেই কার্ডের আজকে একটা অনুষ্ঠানটা আমরা করব। আমাদের যারা আছেন বেনিফিশিয়ারি, যাদেরকে আমরা সেই কার্ডগুলো আমরা আমরা 1,500 কার্ড আমরা ইতিমধ্যে পেয়েছি। এই 1,500 কার্ডের মধ্যে আমাদের 3টে ওয়ার্ড আছে, 3টে ওয়ার্ড নম্বর 1, 2, 3, প্রতি ওয়ার্ডে 10 জন করে বেনিফিশিয়ারিকে আমরা ডেকেছি। এই 10 জন করে বেনিফিশিয়ারিকে আমরা এই কার্ডটা আমরা বিলি করব। এই কার্ডের সুবিধা হচ্ছে, এই কার্ডের পরিবার ভিত্তিক, আগে কি ছিল স্বাস্থ্যসাথী কার্ড ছিল, আমরা পরিবারে একটা কার্ড। এবারে কার্ডটা হচ্ছে পরিবারে যদি 4 জন থাকেন সেই পরিবারের 4টে কার্ড। এই কার্ডের মানে যেটা সুবিধা হচ্ছে যে এই কার্ডটা আপনি ভারতবর্ষে যেখানে থাকুন না কেন, হয়তো আপনি আছেন কলকাতায়, আপনার ছেলে আছেন ব্যাঙ্গালোরে, আপনার মেয়ে আছে হচ্ছে চেন্নাইতে, একজন আছেন হচ্ছে আপনার দিল্লিতে, হয়তো যে দিল্লিতে আছেন তার হয়তো কোনো একটা প্রয়োজন পড়েছে, সে দিল্লিতে গিয়ে এই কার্ডের সুবিধা পাবে। সেখানে এইমস মানে সবথেকে বড় হচ্ছে যে ভারতবর্ষের যত বড় বড় হসপিটাল, মানে এইমস হচ্ছে অল ইন্ডিয়া সবথেকে বড়, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, তাদের ওখানে সুবিধাগুলো পাবে। তাহলে সেই জায়গায় গিয়ে সে ট্রিটমেন্ট করতে পারবে। সেই সুযোগটা কিন্তু সবার পক্ষে সম্ভব, তাই যারা পাচ্ছেন এই কার্ডটা তাদের একটা মানে মহৎ একটা ভালো, মানে এতদিনের একটা বড় প্রচেষ্টা, বড় জিনিস আপনারা পেয়ে গেছেন। এটা একটু আপনারা ভালো। আমরা হয়তো আপনাদের এই এলাকায় প্রায় 70-80,000 লোক আছে এই মিউনিসিপ্যালিটির মধ্যে, ওটা আমরা সবাইকে দিতে পারবো। আমরা যতদূর আমরা পাবো তাদেরকে। এর মধ্যে কিছু আছে বেনিফিশিয়ারি যাদেরকে আমরা ডিজিটাইজ করেছি, কিন্তু আরও কিছু যে 3,463টা বেনিফিশিয়ারি আছে তাদের ডিজিটাইজ করতে পারছি না। তার কারণ তাদের কিছু প্রাথমিক ত্রুটি আছে, মানে এটার অ্যাপ্লিকেশানটা যে ফর্মটা এসছে তার কিছু প্রাথমিক ত্রুটি আছে। তার হয়তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, তার মোবাইল নাম্বার নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু কাজ আছে। এরা দিদিরা চেষ্টা করছেন যে তাদেরকে সঠিক করে দিয়ে তাদেরকে বিলি করা যায়।
এবং তারপরেও কিছু ভেরিফিকেশান আমরা করতে পারিনি, সেটারও কারণ আছে। সেটা হচ্ছে তাদের মোবাইল নাম্বারটা ম্যাচ করছে না, আধারের সাথে মোবাইল নাম্বার ম্যাচ করছে না। এটা না করলে হবে না। তাই এই প্রাথমিক কিছু ত্রুটি আছে, এই ত্রুটিগুলো দূরভাবে আমরা চেষ্টা করছি আশা দিদিদের মাধ্যম দিয়ে বা আমাদের এমএলএ সাহেব ওনাদের দিয়ে আমরা ওনাদের সহযোগিতা নিয়ে আমরা সেগুলো দূর করার চেষ্টা করি। তাই এইগুলি আজকে আমাদের এইখানে উপস্থিত হয়েছেন আমাদের আরামবাগ বিধানসভার বিধায়ক সাহেব উপস্থিত হয়েছেন আমাদের জনপ্রতিনিধি কিছু আমাদের ওনারা আছেন, ডাক্তারবাবু আছেন, আপনার দিদিরা আছেন, আধার কার্ড করাতে পারবে শুরু হলো আজকে উপলক্ষ যাকে নিয়ে বন্দে মাতরম আমাদের দুয়ারে সরকারের পরিবর্তে যে নামটা আমাদের ওনারা উপস্থিত হয়েছেন, খুবই গর্বের বিষয়। আছেন আমাদের যুব সাহেব আছেন, আমাদের যিনি করছেন এই কাজটা তত্ত্বাবধান করছেন উনি আছেন, অফিসের সমস্ত কর্মচারীবৃন্দ আছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক নমস্কার জানাই। এই বলে আমার শেষ করছি। না মনে হবে না, আমি অন্য জায়গায় নেই সব আমার কাছে। আমাদের সামনে এমএলএ সাহেবকে তো কিছু বলবেন, ওনার মূল্যবান কিছু বক্তব্য আমরা বিলি করার আগে ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর মন্ত্রী মাননীয় শ্রী জগৎ প্রকাশ নাড্ডাজিকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আপনারা জানেন যে আয়ুষ্মান কার্ড এটা নতুন কোনো সিস্টেম নয়। আমাদের রাজ্যে এটা নতুন হতে পারে, কিন্তু সারা ভারতবর্ষে গত 5 বছর ধরে আয়ুষ্মান কার্ড স্বাস্থ্য খাতে ব্যবহার হচ্ছে। বিগত সরকার আমাদের রাজ্যে যখন ছিলেন ওনারা সরকারকে এই আয়ুষ্মান কার্ডের বিরোধিতা করেছিলেন। তখনকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আয়ুষ্মান কার্ডকে পশ্চিমবঙ্গে চালু হতে দেওয়া যাবে না, কিন্তু আমাদের সরকার পরিবর্তন হওয়ার পর আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও প্রতিজ্ঞা করেছিলাম যে যেদিন আমাদের সরকার তৈরি হবে তার 1 থেকে 2 মাসের মধ্যে আমরা আয়ুষ্মান কার্ড চালু করব। 2026 সালে সরকার পরিবর্তন হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে তিনি শুধু কথা দিয়েছিলেন এটা নয়, কথা রেখেওছেন। আপনারা দেখেছেন যে এখন সরকারের বয়স 92 থেকে 93 দিন, সবে মাত্র 3 মাসের সরকার। অলরেডি 3 মাসের সরকারে আমাদের আয়ুষ্মান কার্ডের যে কথা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বিগত সরকারের আমলে বিরোধী দলের দলনেতা থাকাকালীন, আজকে সেই বিরোধী দলনেতা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে ওনার নেতৃত্বে এবং স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আজকে আমরা পশ্চিমবঙ্গে আয়ুষ্মান কার্ড সম্পূর্ণরূপে চালু করতে পেরেছি। শুধু আয়ুষ্মান কার্ড এই পশ্চিমবঙ্গে নয়, আপনি সারা ভারতবর্ষের যে কোনো নার্সিংহোমে যাবেন, যে কোনো হসপিটালে যাবেন, সেখানে যে নার্সিংহোমগুলো যে হসপিটালগুলো এই আয়ুষ্মান কার্ড গ্রান্ট হবে সেখানে আপনি বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন এই আয়ুষ্মান কার্ডের বিনিময়ে। এই আয়ুষ্মান কার্ড সুবিধা কি আছে? আপনাদের তো মনে হতে পারে যে এর আগেও তো মুখ্যমন্ত্রী বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে। আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ডের তখন কি ছিল? শুধুমাত্র অ্যাপেন্ডিক্সের অপারেশন ছাড়া কিছু হতো না, এটা আপনারা সবাই জানেন। এই আয়ুষ্মান কার্ড সারা ভারতবর্ষে আপনি যে কোনো প্রান্তে চলে যান আপনার রোগের চিকিৎসা করাতে পারবেন এবং প্রত্যেক বছর পরিবার পেছু প্রায় 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা এই কার্ডের মাধ্যমে দেওয়া আছে। শুধু 5 বছরে 5 লক্ষ টাকা নয়, প্রত্যেক বছর 12 বছরে একটা পরিবারের জন্য 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা করা আছে। আজকে আমরা এই কার্ডের মর্ম বুঝি, কারণ প্রতিটা পরিবারেতে দুরারোগ্য রোগ তৈরি থেকে ছেয়ে গেছে। প্রতিটা পরিবারের মানুষের শারীরিক সমস্যা আছে, প্রত্যেক তার সঠিক চিকিৎসা করাতে গেলে বহু টাকা পয়সার বিষয় আছে, খরচাপাতির বিষয় আছে। এই কার্ড আপনাদেরকে সেই খরচাপাতি বহন করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই কার্ড এখানে পেয়েছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাবো। আগামী কয়েকদিনের মধ্যে এই আরামবাগ মিউনিসিপ্যালিটিতে প্রায় 44,000 কার্ড আমরা অ্যাপ্লাই করতে পেরেছিলাম। তার মধ্যে প্রায় 40,000-এর কাছে একটি কার্ড আয়ুষ্মান কার্ড ডিজিটাইজেশন হয়ে গেছে এবং 3,000-এর মতো কার্ডের একটু সমস্যা আছে, সেটা আগামী 1 মাসের মধ্যে আমরা আশা করছি সমস্যা মিটিয়ে
তাদের হাতে ডিজিটাল যে আয়ুষ্মান কার্ড, সেই আয়ুষ্মান কার্ড আমরা তুলে দিতে পারবো। 40,000 কার্ড যে ডিজিটাইজেশন হয়েছে, তার মধ্যে আজকে প্রায় 1,500 কার্ড আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটিতে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে, আশা করছি 1 সপ্তাহের মধ্যে, বাকি টোটাল কার্ড যে আয়ুষ্মান কার্ডের, সেই কার্ড আমাদের মিউনিসিপ্যালিটিতে আসবে এবং আমরা এখান থেকে আবার বিলি করতে পারবো। আজকে আমরা আপনাদের সামনে যে 1,500 কার্ড আয়ুষ্মান কার্ড এসে ডিজিটাল কার্ড আসছে, সেই ডিজিটাল কার্ড এখানে আশা দিদিরা আছেন, আশা দিদিদের মাধ্যমে আমরা সেই কার্ড তুলে দেবো এবং ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়ুষ্মান কার্ড তৈরি করেছে। আমি নিজে আরামবাগ পৌরসভার কয়েকটি ওয়ার্ডে গেছি, তখন আশা দিদিরা ওখানে সার্ভের কাজ করছিলেন, ইনকোয়ারি করছিলেন। আমি নিজে ভেরিফিকেশন করেছি, নিজে ইনকোয়ারি করেছি যাতে সমস্ত মানুষ এই আয়ুষ্মান কার্ড পায়। কারণ রোগ ব্যাধির কি জ্বালা সেটা আমরা জানি। তাই আমিও চাই আয়ুষ্মান কার্ড প্রত্যেককে বা প্রত্যেক পরিবারে যদি 4 জন ফ্যামিলি, একটা ফ্যামিলি যদি 4 জন মেম্বার থাকে, 4 জন মেম্বারই আয়ুষ্মান কার্ড করা হয়। আগের একটা সিস্টেম ছিল, বিগত সরকারের আমলে সাথে একটা পরিবারের একটাই ছিল। আমাদের সরকার আসার পর তারা চিন্তা ভাবনা করছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে না, একটা পরিবারে যদি 5টা মেম্বার থাকে, 5টা মেম্বারের আয়ুষ্মান কার্ড। কারণ বিগত সরকারের আমলে ওই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা 5 বছরে দিয়ে দেওয়া হতো। তাহলে একটা পেশেন্টের যদি একটা অপারেশন করতে 2 লাখ 3 লাখ টাকা খরচা হয়ে যেত, তাহলে আর একটা পেশেন্টকে আমরা কি বলবো, কার্ড থাকলেও আমরা চিকিৎসাটা করতে পারতাম। আমাদেরকে বিভিন্ন নার্সিংহোমে ফেরত হতে হয়েছে, শুধুমাত্র বলেছেন যে আপনার কার্ডে টাকা শেষ হয়ে গেছে। ওটা সেই সিস্টেমটা, সেই সমস্যাটা আগামী দিনে তৈরি না হয়। তাই প্রত্যেক পরিবারের প্রত্যেক মেম্বার প্রতি একটা করে আয়ুষ্মান কার্ড আমরা তৈরি করতে পেরেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে এই আরামবাগ মিউনিসিপ্যালিটিতে প্রায় 44,000 যে কার্ড আছে আয়ুষ্মান কার্ড, সেই 44,000 কার্ড আমরা ডিজিটাইজেশনের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি তাদের হাতে পৌঁছে দেবো আশা দিদিদের মাধ্যমে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সকলে সুস্থভাবে থাকুন, শান্তিতে থাকুন, সকলের মনোবাঞ্ছনা পূর্ণ হোক। এটুকুন বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য থেকে বিরাম নিচ্ছি। এরপর আমাদের যে আয়ুষ্মান কার্ড, সেই আয়ুষ্মান কার্ড আমরা আপনাদের কিন্তু চালু হয়ে গেছে। অন্যান্য রাজ্যগুলো কিন্তু এটা মেনে নিয়েছে এবং সেখানকার যারা মানে সিটিজেন্স, তারা কিন্তু আয়ুষ্মান কার্ডের যে বেনিফিট তারা কিন্তু পেয়ে গেছে। কিন্তু আমাদের রাজ্যে, যদিও আমি নিজে পাবো না আয়ুষ্মান কার্ড, আমি 70 বছর হলে আমি পাবো। ফিনান্সিয়াল যে বেনিফিট কন্ডিশনের উপর একটা নির্ভর করছে। আয়ুষ্মান কার্ড প্রধানত হচ্ছে গরিব যারা মানুষ আছে, মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যই এই আয়ুষ্মান কার্ড। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার এই কার্ডটাকে, এই কার্ডের বেনিফিটটা এক্সটেন্ড করলেন। যারা 70 বছরের মানুষ, যারা মহিলা এবং পুরুষ, তারা ইরেসপেক্টিভ অফ ফিনান্সিয়াল কন্ডিশন তারা এই কার্ডটা পাবে। তার মানে আমার বয়স 70 হলে আমি পাবো। তো যাই হোক, এই কার্ডে সবাই বলেছেন, তাও বলি আরেকবার, এই কার্ডের বেনিফিট হচ্ছে আপনারা বছরে 5 লাখ টাকা অবধি মানে ক্যাশলেস বেনিফিট পাবেন। ইম্প্যানেলড হসপিটাল, গভর্নমেন্ট এবং প্রাইভেট যে সমস্ত হসপিটাল আছে, ইম্প্যানেলড হসপিটাল, গভর্নমেন্ট সবই ইম্প্যানেলড, প্রাইভেট যে সমস্ত হসপিটাল আছে, যেমন অ্যাপোলো বা আপনার মেডিকা, যেটা এখন মণিপাল হয়েছে, বা অন্যান্য যে হসপিটালগুলো প্রাইভেট খুব ভালো হসপিটাল, সেখান থেকেও কিন্তু আপনারা এই হসপিটালে পরিষেবা পাবেন, স্বাস্থ্য পরিষেবা। এটা খুবই মানে এইরকম বেনিফিটটা কিন্তু সব করে পাওয়া যায় না। যেমন আমি জানি আমার মেডিক্লেম আছে, মেডিক্লেমে আমি আমার ওয়াইফ এবং আমার মেয়ের জন্য 2 লাখ টাকা করে বেনিফিট আছে ইয়ারলি। তার ইয়ারলি প্রিমিয়াম দিতে হয় 30,000 টাকা। আর আপনারা কিন্তু বিনে পয়সায় এই কার্ডটা পাচ্ছেন। সুতরাং এটা খুবই ধন্যবাদ দেওয়ার কেন্দ্রীয় সরকার এবং বর্তমান রাজ্য সরকারের কাছে। আমরা কৃতজ্ঞ। আপনারা এই কার্ডটি নিয়ে ব্যবহার করবেন, এই বলে ভালো থাকবেন। নমস্কার, আমি আরামবাগ মিউনিসিপ্যালিটির হেলথ অফিসার। তো আপনারা স্যারেরা সবই বললেন, ইও স্যার আছেন, মিনিস্টার স্যার আছেন, এমএলএ স্যার আছেন, দুপুরে করার কিছু নেই। তো এটা করতে গিয়ে আমরা আমাদের আশা কর্মীরা বিশেষ করে যে পরিমাণে পরিশ্রম করেছেন এবং বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন
জনপ্রতিনিধিরা অনেক হেল্প করেছেন যারা আছেন ওখানে ওদের সঙ্গে। সেই হিসাবে আমরা কাজটা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। সামান্য কাজ বাকি আছে টেকনিক্যাল মিস্টেকের জন্য। অন্যান্য ইয়ের তুলনায় আমাদের অনেকটাই মানে ইয়ে পারফরমেন্স ভালো এই আয়ুষ্মান ইয়ের ব্যাপারে। বাকি যে কাজটা আছে ওটা আমরা আস্তে আস্তে করে ফেলবো। তো যেমন বললেন এই ক্যাশলেস বেনিফিট আছে, আজকে 1000 মানুষকে এটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আগামীতে বাকি যারা পাবেন তাদের সবাইকে এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে যেগুলো আসবে। তো এগুলো আপনারা ইউজ করবেন, ব্যবহার করবেন। আর আমরা তো আছি, যদি কোনো সমস্যা তখন এইগুলো বক্তব্য। তবে আমরা এতক্ষণ ধরে আমরা অনেক প্রোগ্রাম আমাদের মাননীয় এমপি সাহেব এবার আমরা এতক্ষণ ধরে আমরা আগ্রহে বসে আছি সেটা আমরা কাজগুলো আমরা প্রথমে আমরা দেবো এটা 3 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে দুলে এবং ঈশান দুলে দীনেশ দুলে এবং ঈশান দুলে একটু উঠে আসো। ঝর্ণা লাহা, রাজন্না লাহা আর রাজকুমার লাহা। নাম আপনার? রাজকুমার লাহা। ঝর্ণা লাহা আসেননি? ওনারই মা। উত্তম রায়, প্রদীপ কুমার রায়, রূপালী রায়। বলছি এদিকে একটু সই করে দিয়ে যাবে। এইদিকে আসবেন। আপনি এদিকে আসুন, এদিকে আসুন। আসুন ডাক্তারবাবু আসুন আপনারা। আপনার পরিবার তিনটে নাম কি আছে? আপনার নাম কোন কোন আছে? নাম একটু এদিকে আসবেন। আমি চম্পা অধিকারী। ভালো করে দিয়েছে। পিয়ানি দাস, প্রান্তিক দাস আছে? এইদিকে তো একটু আসো তো।
আমার লাস্টেরটা থাকা কৌশালী মালিক, অর্পণ মালিক এসেছে। সন্তু জানা, অনিন্দিতা হালদার, মৌমিতা হালদার। বাকিদের স্যার ওই দুজনেরই নাম ফোন করা হবে। আচ্ছা এখানে আচ্ছা, প্রান্তিককে আচ্ছা ওই তার কোনো কার নাম আছে একটু একটা বলুন এক সময় ডেকে নিন। এইগুলো স্যার পুতুল অধিকারী, সর্বাণী মাল। দুটো বলুন তাহলেই হবে। হ্যাঁ, এই যে পুতুল অধিকারী, সর্বাণী মাল। সরি, শ্রাবন্তী মাল। সরি শ্রাবন্তী মাল। পুতুল অধিকারীকে আছে আপনার দিকে চার দুটো টাকা দিয়ে দিতে একবার একবার হাতে দিয়ে দেবেন, যে যার হাতে দিয়ে দিলেন আপনার এখন কি নাম আছে? আরামবাগ ব্লকেরটা আমার কাছে এখনো হিসাব হয় না, কারণ 4টে থেকে আরামবাগ ব্লকের মিটিংটা আছে আয়ুষ্মান কার্ড বিতরণের। আপাতত আমি এখন আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়ায় যে পৌরসভার যে বৈঠক, সেই বৈঠক আমি সেরেছি, আয়ুষ্মান কার্ড বিতরণও চলছে। আপনারা জানেন যে আপনাদের কাছে একটা ডাটা দিয়ে রাখি, এই আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়ায় প্রায় 44,000 আয়ুষ্মান কার্ড আমরা অনলাইন করতে পেরেছিলাম। তার মধ্যে প্রায় ডিজিটাল আয়ুষ্মান কার্ড এখনো পর্যন্ত প্রায় 40,000 কাছাকাছি রেডি হয়ে গেছে, এবং সেই 40,000 কার্ডের মধ্যে 1,500 কার্ড আজকে আমরা অনলাইনে আরামবাগ মিউনিসিপ্যালিটিতে আসছে। আমরা এখান থেকে সাধারণ মানুষকে এবং আশা দিদিমণি যারা আছে, আশা দিদিদের হাতে সেই আয়ুষ্মান কার্ড আমরা তুলে দিচ্ছি। আয়ুষ্মান কার্ড বিগত সরকার কি করতো, একটা পরিবারের একটাই স্বাস্থ্যসাথী কার্ড নামে কার্ড দিয়েছিল, কিন্তু আমরা নতুন সরকার আসার পর এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। আমরা বিরোধী দলনেতা, তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন তিনি বলেছিলেন যে যেদিন সরকার তৈরি হবে তার 3 মাসের মধ্যে আমরা আয়ুষ্মান কার্ড পশ্চিমবঙ্গে চালু করে দেখাবো। আজকে শুভেন্দু দাস সেই কথাকে স্যালুট জানাচ্ছি। আজকে সরকার, পশ্চিমবঙ্গের নতুন সরকার, শুভেন্দু দাস যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এই সরকারের বয়স এখন পর্যন্ত 93-94 দিন হচ্ছে। এই 93-94 দিনের মাথায় আমরা আয়ুষ্মান কার্ড আজ থেকে বিতরণ শুরু করেছি। আজকে অফিসিয়ালি ভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসছেন, তিনি আয়ুষ্মান কার্ড ওখান থেকে বিতরণ করছেন, এবং ওনার সাথে সাথে সমস্ত ব্লক এবং মিউনিসিপ্যালিটি এরিয়া এই আজকেতেই আমরা আয়ুষ্মান কার্ড, যে কার্ডটা ডিজিটাল আয়ুষ্মান কার্ড এসছে তার কিছু কার্ড, অর্থাৎ 40,000 কার্ড এখানে ডিজিটাল হয়েছে আয়ুষ্মান কার্ড, তার 40,000-এর মধ্যে 1,500 কার্ড এই মুহূর্তে আরামবাগ মিউনিসিপ্যালিটিতে এসছে। আমরা সেই 1,500 কার্ড আশা দিদিমণি এবং যার নামে কার্ড আছে তাদেরকে ডেকে আমরা সেই কার্ডগুলো বিতরণ করছি। শুনুন, আমি আবারও বলছি, 44,000 আরামবাগ মিউনিসিপ্যালিটিতে আয়ুষ্মান কার্ড হয়েছিল, তার মধ্যে 4,000-এর কাছাকাছি সেটা বিভিন্ন সমস্যা থাকার জন্য রেডি হয় না। আশা করছি তাদের সমস্যা খুব তাড়াতাড়ি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সেই কার্ড তাদের সমস্যা মিটে যাবে। মুখ্যমন্ত্রী বলেছেন 5 লক্ষ টাকার যদি যারা আয়ুষ্মান কার্ড পাচ্ছে না তাদের যাচ্ছি বলো, তাদেরকে 5 বলে লক্ষ যাচ্ছি, টাকা ব্রিফ করে বলছি। কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য বীমা কার্ড। ওটার সম্বন্ধে কি কিছু বলেন? বলুন আরেকবার বলুন। মুখ্যমন্ত্রী বলেছেন যারা আয়ুষ্মান কার্ড পাচ্ছেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী নিজস্ব 5 লক্ষ টাকার করে স্বাস্থ্য বীমার কার্ড দেন। সেই প্রসেসটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আপনারা। মুখ্যমন্ত্রী যেহেতু কথা দিয়েছেন, কথা রাখেন। এর আগেও বহু কথা দিয়েছিলেন, তিনি সমস্ত কথা রেখেছেন। তার জ্বলন্ত প্রমাণ আজকের এই আয়ুষ্মান কার্ড, এটা দেখতে পাবেন আপনারা। এই কার্ডটা কতটা সুবিধা দেবে আপনাদেরকে? যদি ভালো সুবিধা দেবে। স্বাস্থ্যসাথী কার্ড ছিল? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড ছিল। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে এই কার্ডের কি কি মিল আছে, আর কোনটা ভালো? আয়ুষ্মান ভালো। কি কি সুবিধা পেতে পারেন? সুবিধা বলতে ঘরে সবারই যখন থাকবে 4 জন বলো 5 জন, সবারই 5 লাখ টাকা করে সুবিধা আছে। আর স্বাস্থ্যসাথী একজনের সুবিধা ছিল। কখনো কি ভেবেছিলেন যে এই আয়ুষ্মান যোজনার কার্ড পাবেন আপনারা? না ভাবিনি। ভাল লাগে। আপনার বাড়ির কতজন পেয়েছে? আমার বাড়ি 4 জন পেয়েছে। আপনি কি করেন? আমি টোটো চালাই। কোথায় বাড়ি আপনার? আমার পারুল 2 নম্বর বাড়ি। কি নাম আপনার? আকাশ দাস। আর বাড়ির লোক থেকে পেয়েছে কি নাম? পেয়েছে প্রান্তিক দাস, পেয়েছে পিয়ালি দাস, আর পুতুল অধিকারী। বলছি আপনারা কি পেলেন কার্ড? হ্যাঁ, পেয়েছি actually। ভালো লাগছে। হ্যাঁ, ভেবেছিলাম পাবো। কার্ডগুলো করা হয় যখন হয়েছে, ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে, ভেবেছিলাম যে কার্ডগুলো পেলে খুব ভালো হয় আমাদের। আর কিছু বলার নাই না। বাড়ির কতজন পেয়েছে?
একজনের পেয়েছি, 5 জনের মেম্বারের মধ্যে একজনের পেয়েছি, ছেলের। হ্যাঁ ছেলে পেয়েছে। হ্যাঁ। আপনার নিজস্ব পাননি এখন? না না না, আমরা এখনো পাইনি। 3 বছর আস্তে আস্তে আপনি ছেলে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে মনে হচ্ছে যে আমি নিজেদেরও পাবো মনে হয়, ভাবছি। আমার নাম সন্ধ্যা সিং, কোথায় বাড়ি আপনার? মনসাতলাতে। কার্ডটা দেখান একটু। কি করেন দিদি? সুবিধা পাবেন? হ্যাঁ, দিদি কেমন লাগছে কার্ডটা? আপনাকে ভালো লাগছে? ভেবেছিলেন যে পাবেন বলে? না, এই যে আয়ুষ্মান ভারত, তো এর আগেও শুনেছেন যে কার্ডটা পাবেন, তো আজকে পেয়ে কতটা উপকার মনে হচ্ছে, কতটা উপকার লাগে? আর কাজ হওয়া নিয়ে দরকার, কাজ যখন হবে জানবো যে হ্যাঁ কাজ হচ্ছে। পেয়ে কোনো লাভ হবে না? না, কিন্তু আয়ুষ্মান কার্ড যে স্বাস্থ্যসাথী কার্ডটা পেয়ে কোনো কাজ হয়নি, কাজ হয়নি। আয়ুষ্মান যোজনার কার্ড পাবেন? বলতে তো হবে, এখন যতক্ষণ না হয় কিছু বলা যাবে না। কোথায় বাড়ি আপনার? আমার মনসাতলা, কি নাম আপনার? রিঙ্কু হাজরা, আপনাদের রেশন কার্ড কি রেশন কার্ড? আমাদের ছোট। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।